আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের একটি সমস্যা দেখাবো। তার আগে বলে নেই, একজন আপু আমাকে কমেন্ট করছে যে সে একটি নতুন মেশিন কিনছে, কিন্তু সে আপনার মেশিনের সেলাইটা উপরের নিচে সেলাইটা মিলাইতে পারতেছে না। নতুন মেশিনের ক্ষেত্রে শুধু উনি না, আমাদের কাছে অনেক কাস্টমার আপনার এরকম সমস্যায় পড়ে যে নতুন মেশিন নেওয়ার পরে সেলাইটা মিলাইতে পারে না। আমাদের মিলাই দিতে হয়, বা মিলাই দিলে তারপর তারা আবার এরকম এগুলা নাট টিল করে, তারপর একটু ব্যামিল হয়ে যায় আর কি। কিন্তু আজকে আপনাদের দেখাবো যে আপনারা নিজে আপনার নতুন মেশিন কিনলে যদি আপনার সার্ভিসিং না করে দেয়, ওরা আবার মিলায় না দেয়, তাহলে আপনি কিভাবে মিলাবেন সেলাইটা, এটাই আজকে আপনাদের দেখাবো। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি কি করে আপনার নতুন মেশিনের ক্ষেত্রে এটা দেখতে হবে। তার আগে আমি একটা সেলাই করে নেই, আপনাদের সেলাই করে দেখাই যে সমস্যাটা কি নতুন মেশিনের ক্ষেত্রে, এটার মধ্যে কি সমস্যা আছে আমি দেখাই আগে। মেশিনের তো সেলাইটাই মেন, যদি সেলাইটা টাইট না হয় তাহলে কিন্তু আপনার সেই সেলাইটা কিন্তু বেশি দিন টিকবে না। আপনার কতদিন পরেই সেলাইটা আপনার ছুটে যাবে, তো ছুটে গেলে তো আবার এটা হলো না। দেখেন এটার সেলাই এখন কি অবস্থা আমি দেখাই, তারপর আমি কাজ করার পর আপনাদের আবার দেখাবো। দেখেন এখন নিচের সেলাইটা দেখেন, নিচের সেলাইটা খুবই বাজে দেখেন, আর উপরটা দেখেন কুচকায় রয়েছে। এটা নতুন মেশিনের ক্ষেত্রে একদম এটাও তো নতুন, এটার মধ্যে দেখেন সমস্যাটা, এটা নতুন মেশিনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই সমস্যাটাই পড়তে হয়। আবার নতুন মেশিন, মানুষও নতুন, তাহলে তো আবার সমস্যায় পড়বে। এই নতুন মেশিনের ক্ষেত্রে কিছু বুঝে না। এখন আপনি কি করবেন? নতুন মেশিনের ক্ষেত্রে কয়েকটা কাজ করতে হয়। আপনার প্রথমে এই টেনশনটা দেখেন, এখানে একটা স্প্রিং লাগানো আছে দেখেন, এই স্প্রিংটা দিছে তো কোনো কাজের জন্যই, কিন্তু আমরা এটাকে পছন্দ করি না। এটা রাখলেই সমস্যা, আবার এটার মধ্যে একটা শিক আছে, এটা থাকলেও সমস্যা। আমরা এই দুইটা জিনিস প্রথমে খুলে ফেলবো। এটা হচ্ছে নতুন মেশিনের ক্ষেত্রে, সব মেশিনে তো আর থাকবে না, আর নতুন মেশিনের ক্ষেত্রে এটা খুলে ফেলবো। এটা খোলার পর আপনারা দেখেন এই স্প্রিংটা আমরা খুলে ফেলবো। দেখেন এই স্প্রিংটা খুলে ফেললাম। তারপর দেখেন ভিতরে একটা ছোট্ট একটা শিক আছে, এটার ভিতরে দেখেন, এটা একটা ভালো চৌম্বকযুক্ত একটা স্ক্রুড্রাইভার নিলে আপনার এটা বের হয়ে যাবে। দেখেন এই যে এই শিকটা আপনারা বের করে ফেলবেন। এটা হচ্ছে নতুন মেশিনের ক্ষেত্রে আপনারা এটা খুলে ফেলবেন। তারপর আপনার যেভাবে ছিল এটা আবার সেভাবে সুন্দর করে লাগাবেন, সবগুলো পার্টস সুন্দর করে লাগাবেন। তারপর আমরা আবার সুতাটা লাগাইতেছি। লাগানোর পর আপনার সুতাটা এবার একটু টান দিবেন, টান দিয়ে এটা দেখবেন এটা টাইট ডিল কেমন আছে। একদম বেশিও না কমও না, এভাবে রাখবেন, তাহলে আপনার মেশিনের সেলাইটা অনেক সুন্দর হবে। তারপর কাজ কি? তারপর কাজ হচ্ছে আপনার ববিন কেসের সুতাটা চেক করা। এটার মধ্যে সুতা নাই, আমরা একটু সুতা এখন একটু বলবো। আমরা ববিনের সুতাটা বললাম। তারপর আপনাকে এটা ট্রাই করতে হবে, দেখতে হবে যে এটা কতটুকু টাইট আছে। এটা তো আপনার নতুন অবস্থা, এটা ওরা জায়গায় থেকে তো এটা মিল করে দেবে না, আপনাকে মিল করে নিতে হবে। তো এটা আমি যতটুকু রাখছি এই টেনশনের টাইটটা, আপনিও এটারও এতটুকু টাইটই রাখবেন। এটা একটু টাইট আছে, আমরা একটু ডিল করব। ডিল করার জন্য ছোট একটা স্ক্রুড্রাইভার নেবেন, আপনার মেশিনের সাথেই থাকবে। তারপর এই নাটটা আপনি একটু ডিল করবেন। তারপর আমরা দেখি এখন কি অবস্থা, একটু টাইটই আছে, আর একটু ডিল করতে হবে, বেশি হয়ে গেছে ডিলটা। এখন ঠিক আছে, আর একটু করতে পারি, এখন ঠিক আছে। তারপর আমরা এখন
মেশিনে লাগাবো। তারপর আপনারা একটু আশেপাশে মেশিনের মধ্যে তেল দিবেন। মেশিনের মধ্যে তেল দেওয়া ভালো এবং দিতেই হবে। মেশিনের মধ্যে নতুন মেশিন তো এগুলো প্রত্যেকটা জায়গায় তেল দিবেন। প্রত্যেকটা জায়গায় আপনারা উপরে নিচে যা আছে ছিদ্রের প্রত্যেকটা ছিদ্রের মধ্যে তেল দিবেন। আমি দিলাম না, আপনারা দিবেন, নতুন মেশিন তাই দিবেন। তারপর আপনারা কি করবেন, এখানে আমরা একটু এখন ট্রাই করে দেখব। এটা তো আগের সেলাইটা ছিল, এখন আমরা এটার মধ্যেই ট্রাই করব। সেলাইটা অনেকটু বড় দেখাচ্ছে, একটু ছোট করলাম আমরা। এটা হচ্ছে আপনার উপরের সেলাই। দেখেন সেলাইটা আমরা যদি একটু কাছে নেই, দেখেন কাপড়টা যদি কাছে নেই, দেখেন সেলাইটা কিন্তু অনেকটা টাইট। দেখেন সেলাইটা টাইট, দেখেন আবার সাথেই কিন্তু আছে আগের সেলাইটা দেখেন কতটা লুজ, দেখেন আপনারা দেখেন কতটা লুজ। আর এই সেলাইটা যদি আপনারা দেখেন আমি এটা নখ দিয়ে দেখাইতেছি, দেখেন কতটা টাইট। এরকম টাইট যদি না হয় তাহলে আপনার মেশিনের মানে সেলাইটা আপনার বেশি দিন টিকবে না কিন্তু। তারপর আমরা যদি নিচ দিয়ে দেখাই, নিচ দিয়ে দেখেন কতটা টাইট আছে। এরকমভাবে যদি আপনার মেশিনে যদি এরকম সমস্যা হয় তাহলে আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন, তাহলে আপনার মেশিন, নতুন মেশিনের ক্ষেত্রে সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই উপরের এই টেনশন এবং নিচের ববিন গেসের নাটটা আপনারা একদম সমান রাখবেন, তাহলে আপনার মেশিনের সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং সেলাইও টাইট হবে, দীর্ঘস্থায়ী হবে। আর আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।